কোন রাজনৈতিক দলের প্রতি একটা সাধারণ মানুষের আস্থা আছে? কেন সচিবালয়ে ঘুরে ঘুরে তাদেরকে তদবিরের পিছনে দৌড়াতে হয় পুরানো রাজনীতির ফরম্যাটে? আগামী দিনের নির্বাচন কি শুধু এমপি হওয়ার নির্বাচন? আমি নাসিরউদ্দিন পাটোয়ারির এই কথার সাথে একমত যে আমরা কি এমপি হওয়ার নির্বাচন করব, ক্ষমতা অর্জনের নির্বাচন করব, নাকি বাংলাদেশকে নতুন একটা দিশা দেওয়ার নির্বাচন হবে আগামী নির্বাচন? আমরা প্রায় সময় বলি যে ক্ষমতা তো বিএনপি, আওয়ামী লীগ, জামাতের মধ্যে সীমাবদ্ধ, নতুন রাজনীতির তো কোনো সম্ভাবনা নাই। এই নতুন রাজনীতির সম্ভাবনার ফিকে হওয়ার পিছনে অনেকে নুরুল হক নূরকে বা আমাদের গণ অধিকার পরিষদ এবং আজকের এনসিপিকে দায়ী করেন যে তারা নতুন রাজনীতির অভ্যুদয় ঘটিয়েছে, কিন্তু তাদের মাধ্যমে তো আমরা আশা দিক পাই নাই, হতাশার দিক পেয়েছি। কেউ কে চিন্তা করেছেন যে এই নতুনদের তরুণদের হাত ধরেও কেন পুরাতন রাজনীতির অভ্যুদয় ঘটলো? এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কেন সার্জিস আলমদেরকে মোটর বাইক শোভাযাত্রা নিয়ে যেতে হয় পুরানো রাজনীতির ফরম্যাটে? কেন সচিবালয়ে ঘুরে ঘুরে তাদেরকে তদবিরের পিছনে দৌড়াতে হয় পুরানো রাজনীতির ফরম্যাটে? আমরা তো সমালোচনার দৃষ্টিতে করছি, কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে সার্জিস আলম যদি একটা রিক্সায় করে এলাকায় যাইতো তাহলে পুরান লোকেরা কইতো ওই যেগুলোর কোনো বেল নাই, এখনই এদেরকে মানুষ চিনে না, রিক্সা নিয়ে নিয়ে ঘুরে, এদের আর রাজনীতি কি? বলেন, এরকম বলতো না? তাহলে এটা তো একটা সংকট। আপনি কি নতুন একটা ট্রেন্ড সেট করবেন, নাকি পুরাতনদের সাথে প্রতিযোগিতা দিয়ে ওদেরকে হারাবেন? আমরা তরুণরা এখনো সে পরিমাণ সক্ষমতা বৈষয়িক সার্বিকভাবে অর্জন করি নাই যেই শক্তি দিয়ে আমরা জামাত, বিএনপি বড় দলগুলোকে আমরা মোকাবেলা করব। সুতরাং আমরা যদি বলি নতুন রাজনীতির প্রতি মানুষের আগ্রহ নাই, পুরাতন রাজনীতির প্রতিও তো আগ্রহ নাই। আপনি দেখেন পুরাতন রাজনৈতিক কোন দলের প্রতি মানুষের আগ্রহ আছে, কোন রাজনৈতিক দলের প্রতি একটা সাধারণ মানুষের আস্থা আছে? বিএনপির লোকদের আস্থা বিএনপির প্রতি, জামাতের আস্থা জামাতের প্রতি, আওয়ামী লীগের আস্থা আওয়ামী লীগের প্রতি। এর বাইরে একটা সাধারণ মানুষ দেখাতে পারবেন? যার কারণে প্রত্যেকটা জরিপে বলছে যে 50 থেকে 50 ঊর্ধ্ব মানুষ বলছে তারা এখনো সিদ্ধান্ত নিতে পারছে না। তাহলে নতুন রাজনীতির কথা আমরা যারা বলছি, আমাদের যার যতটুকু শক্তি আছে সবাই মিলে যদি একটা ঐক্যবদ্ধ শক্তি হতে পারতাম, তাহলেই তো বাংলাদেশের মানুষ নতুন রাজনীতিকে আঁকড়ে ধরতে শিখত। আমরা কি নতুন কোনো প্রপোজাল একা একা না করে সবাই মিলে করলে তাইলে তো মানুষ বুঝতো যে নতুন রাজনীতির একটা ধারা শুরু হয়েছে।